এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মূলত বান্দরবনের দিকে, সীতাকুণ্ড থেকে বান্দরবনের দিকে। এখান থেকে গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 120 কিলোমিটার। সো আমাদের যাইতে হবে এখন চট্টগ্রাম। যেহেতু আমরা সীতাকুণ্ড আছি, এখান থেকে চট্টগ্রামের দূরত্ব হয়তো বা 30-35 কিলো হবে। তারপর আমাদের চট্টগ্রাম পার হয়ে যাইতে হবে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। দেন ওইখান থেকে সাতকানিয়া হয়ে আমাদের ঢুকতে হবে বান্দরবনের রোডে। সো আশা করতেছি ভিডিওটা পুরো দেখবেন এবং সাথেই থাকবেন। এভরিওয়ান, আমরা এখন আছি চট্টগ্রামের খুব কাছাকাছি, আর এটা হচ্ছে বাইজিৎ লিংক রোড, যেটা হয়ে আমাদেরকে বান্দরবনের দিকে যাইতে হবে। সো আমরা এখন বাইজিৎ লিংক রোডে ঢুকবো। দেন যাব হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে, এবং সাতকানিয়া পর্যন্ত কিন্তু আমাদের এক রাস্তা। লোহাগাড়ার আগে যে সাতকানিয়াটা সেটা। সো সাতকানিয়া দিয়ে আমাদের ঢুকতে হবে বান্দরবনের দিকে। এই এভরিওয়ান, বাইজিৎ লিংক রোডের যে ভিউ, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ আর অনেক সুন্দর রাস্তা। আপনারা আসলে এই রাস্তার মুগ্ধতায় পড়তে বাধ্য। সো আমরা এখন যাচ্ছি মূলত চট্টগ্রাম সিটিটা ক্রস করতে। চট্টগ্রাম সিটি ক্রস করে আমরা যাব নতুন ব্রিজের দিকে। সো নতুন ব্রিজ পার হয়ে কিন্তু আমাদের চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়েটা আছে সেটাতে উঠে পড়বো। সো চলুন যাওয়া যাক, আর এই সিটি প্রথমে ক্রস করা যাক। আর সিটি ক্রস করার সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ফ্লাইওভারটা দিয়ে যাইতে হবে। সো চলুন যাওয়া যাক নতুন ব্রিজের দিকে। অনেক ভালো লাগতেছে। সো এখন আমরা চট্টগ্রাম সিটি ক্রস করব। সো চট্টগ্রাম সিটি ক্রস করতে হলে এবং নতুন ব্রিজে যাইতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ফ্লাইওভারটা পার করতে হবে। আমি এক্স্যাক্টলি এই ফ্লাইওভারটার নাম বলতে পারতেছি না, তবে এই ফ্লাইওভার পার হয়ে কিন্তু আপনাদেরকে মূলত যাইতে হবে। সো চলুন যাওয়া যাক নতুন ব্রিজের দিকে। আমরা চট্টগ্রাম থেকে বের হয়ে যাব আর অল্প কিছুক্ষণের মধ্যেই। তখন উঠে পড়বো একদম চট্টগ্রাম বান্দরবনের যে মেইন রোডটা সেটাতে। আমরা এখন আছি চট্টগ্রাম নতুন ব্রিজে। এখন নতুন ব্রিজ ক্রস করতেছি। নতুন ব্রিজ পার হয়ে আমাদের যাইতে হবে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে দিয়ে সরাসরি চকরিয়ার দিকে। আমরা এখন ব্রিজটা পার হয়ে যাব। তো চলুন যাওয়া যাক, ব্রিজটা পার হওয়া যাক। চলো দিয়ে যায় না ভিতরে যাবো ভাইয়া। আমরা নতুন ব্রিজ পার হলাম। এখন আমরা যাচ্ছি সাতকানিয়ার দিকে। আমাদের সাতকানিয়া থেকে যাইতে হবে আমরা সাতকানিয়া ঢোকার আগেই বৃষ্টির দেখা পাইলাম। বৃষ্টি যে কতবার আজকে পিছু লাগলো যে কি বলবো। এখানে আমাদের নতুন ব্রিজেও বৃষ্টি পাইছিলাম, এখানে আবারও বৃষ্টি, হয়তো বা সামনে আরও বৃষ্টি দেখতে পারবো। পাহাড়ে উঠলে তো বৃষ্টির কোনো কথাই নাই, পাহাড়ে তো বৃষ্টি অনেক ভালো লাগে। এই এভরিওয়ান, বান্দরবন যাওয়ার যে রাস্তাটা সেটা আমি অতটা ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, কারণ হতেছে আমার লেন্সের মধ্যে বৃষ্টি হওয়ার পরে কিছু একটা ঢুকে গেছিলো, হয়তো ধুলাবালি আটকে গেছিলো, যার কারণে ক্লিয়ার কোনো ফুটেজ আমি পাই নাই। সো এটার জন্য আমি চেষ্টা করতেছি যাতে বান্দরবনে যাওয়ার পরে ঘোরাঘুরির দিনে যে কয়েকটা ফুটেজ ওইগুলো আপনাদের সামনে দেখানোর। এটা হচ্ছে বান্দরবন থেকে থানচি যাওয়ার যে রাস্তাটা, সেটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। তো যতটুকু পসিবল দেখে যান, ভিডিওটা অনেক সুন্দর লাগবে আশা করতেছি। এভরিওয়ান, বান্দরবন এসে থানচি যাওয়ার যে রাস্তাটা, এটা মিস করা মানে বান্দরবনের কোনো ফিলই না পাওয়া। সো এই রাস্তা আপনাদেরকে অবশ্যই আসতে হবে এবং এক্সপ্লোর করতে হবে। লিটারালি এত সুন্দর রাস্তা, আর অনেক ভয়ঙ্কর রাস্তাও বটে, কারণ শুধু উপরের দিকেই উঠা লাগে, উঠতে উঠতে অনেক উপরে উঠা লাগে। দেখলেই আপনারা যখন যাবেন অবশ্যই বুঝতে পারবেন। ফ্রেন্ড সার্কেল মিলে গেলে হয়তো বা আপনার চাঁদের গাড়ি দিয়ে যাইতে পারেন, আর যদি বাইকে আসেন তাহলে তো কথাই নাই, যেখানে ইচ্ছা ওইখানে দাঁড়ায় ভিডিও নিতে পারবেন। সো জায়গাগুলো অনেক সুন্দর ছিল, অ্যান্ড আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসার, যেহেতু অনেক সুন্দর জায়গা।
সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি সকলের ভালো লাগবে। সো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।